এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. সত্য কেমন আছো তুমি? ভালো আছি। কি হয়েছিল তুমি বলতে পারতে? ফাইনাল কোর্টে সমস্যা ছিল, এখন কিরকম আছো? এখন ভালো আছি। নাম কি তোমার? আমার নাম রূপম ভৌমিক। বাড়ি? বাড়ি চন্দ্রপুর। কোন ক্লাসে পড়ো? 6-এ। এখানে ডাক্তাররা সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো, আমাকে খুব আদর করেছে। রূপমের বাবা কি বলে? बाबा ने पूरा बोला वो 2 महीने जीबी में एक पूरा भर्ती था। क्यों भर्ती हुआ? बच्ची बहुत छोटा है, 11 साल बच्ची। हम उसको ऑपरेशन को तैयारी करने के लिए, सामान लगाने के लिए क्या क्या सामान चाहिए, पूरा प्लानिंग करने के लिए, टीम से डिस्कस करने के लिए, सर से बात करके प्री ऑप कर कैसे होना है, पोस्ट ऑप कर क्या होना है, ये सोच के पेशेंट पार्टी से और पापा से पूरा बात करने के लिए हमको 2 महीने लगा है। इसके बाद आप इधर देख सकते हैं, उधर आप एक बार उधर देख लीजिए, ये देख लीजिए, दिस इज प्री ऑप सीटी स्कैन। इस पेन इधर टूटा हो गया, एक आगे गया, एक पीछे गया और एक पूरा पीछे आ गया। सो इसके से वो पीछे सोने के लिए उसको बहुत दिक्कत था, नहीं सो सकता है, वो साइड में सो रहा था। और इसके साथ उसको खिचौनी भी था, बच्चे को टीबी के लिए खिचौनी भी था माता में। दिस इज द पोस्ट ऑप स्कैन। देखो एक बार स्पाइन नॉर्मल हो गया, नो दिस लाइन इज मेंटेन। আপনি শুরুটা ভালোই বলেছেন যে একটা শিশুর জটিল অপারেশনের পরে শিশুটা একটা স্বাভাবিক জীবন ফিরে আসছে। ছেলেটির নাম রূপম ভৌমিক, 11 বছর বয়স, বাড়ি চন্দ্রপুর, রেশম বাগান, আগরতলা। ছেলেটি আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত 28শে মার্চ, আর ছেলেটির অপারেশন হয়েছে 2রা জুন। তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কীভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম, এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ইউনিট 2 যারা যারা আছেন, ডক্টর রিপন দেববর্মা, ডক্টর জয়ন সরকার, ডক্টর অমিতাভ বৈদ্য, ডক্টর মৃন্ময় দাস, এছাড়া যে সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন, আমার ডান দিকে বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি এনজিবি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। ওনার এন্টায়ার টিম যারা আছেন, যে এই ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সবটাই কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে, এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছে। তো এই 2 মাস ছেলেটি আমাদের সঙ্গে কীভাবে ছিল সেটা বলি একটু। ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে, আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবশ হতে শুরু করে, পায়ে জোর পাচ্ছিল না, প্রথম দিকে দাঁড়াতে অসুবিধা হয়, পরে হাঁটতেও পারে না, এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয়। আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মিটি বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেঁকে গিয়েছিল, ও শুতে পারতো না, কাত হয়ে শুতো, চলতে পারতো না। এই অবস্থায় কিন্তু শিশুটি 2 মাস আমাদের সঙ্গে ছিল। তো ছেলেটির একটি গুণ, ও নিরলসভাবে একে চলছে, কখনো বা আমার ফটো, কখনো ডক্টর সিদ্ধার্থের ফটো, কখনো বা কোনো না কোনো ডক্টর এবং নার্সিং অফিসারের ফটোগুলো ও আঁকতো। আপনারা যখন ছেলেটির সঙ্গে একটু কথোপকথন করবেন তখন জেনে নেবেন ছেলেটির যে কি আপ্রাণ চেষ্টা বেঁচে থাকার জন্য। তো আমি বলবো যে এই ছেলেটির আসল সমস্যাটা কী ছিল।
যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিকৃতি দেখলাম, আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম, করে দেখলাম যে ওর মেরুদণ্ডের টিউবারকুলোসিস হয়েছে। তো টিউবারকুলোসিস যে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে পারে, এই ছেলেটি একটা উদাহরণ। এবং আমরা কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করি, ছেলেটি এখনও অ্যান্টি টিউবারকুলার ড্রাগ চলছে। কিন্তু যখন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো, ওরা যখন বলল যে আমরা কিন্তু এটা সারিয়ে তুলতে পারি, আমাদের এখান থেকে যে যন্ত্রপাতি দেওয়া হয় তা আমরা পারবো। তো তখনই আমরা শুরু করলাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে লেখা, এবং ওনাকে বললাম যে এটা কি আপনার পক্ষে সম্ভব। উনি বললেন যে হ্যাঁ, রোগী কল্যাণ সমিতি থেকে আমরা সবটাই আমরা দেব। আমি এমএস সাহেবকে পরে বলবো যে কীভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও যে উনি পারবেন সে সম্বন্ধে কিছু আমাদেরকে বলার জন্য। তো ডক্টর সিদ্ধার্থী আপনাদেরকে নিউরো সার্জন ডিটেলস বলবেন ওনারা কী ধরনের প্রসিডিউর করেছেন এবং ছেলেটি অপারেশনের আগে মেরুদণ্ডের কী অবস্থা ছিল এবং অপারেশনের পরে কীভাবে ওরা সবটা সারিয়ে তুলেছেন, ডিটেলস বলবেন উনি। উনি হয়তো বা বাংলাতে বলবেন না, হিন্দিতে বলবেন। তো আপনারা সেটাকে বাংলার মাধ্যমে উনি যেটা আমাদেরকে একটা লিফলেট আকারে দিয়েছেন সেটাকেই আপনাদের জনসাধারণের সমক্ষে তুলে ধরবেন। তো আমি আমার ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্সের তরফ থেকে সমস্ত নিউরো সার্জনরা এবং নিউরো সার্জারির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ডক্টর সিদ্ধার্থীর তত্ত্বাবধানে এই শিশুটিকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত মানে কাজকর্ম করেছেন আপনাদেরকেও পেডিয়াট্রিক্সের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং শিশুটিকে যখন আমাদের পেডিয়াট্রিক আইসিইউতে পাঠানো হয় তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট রোজ একবার করে দেখা যাবেন। ওনারা কিন্তু একবার নয়, 2-3 বার করে এসছেন, একজন নিউরোসার্জন থেকে আরম্ভ করে সবাই কিন্তু এসে দেখে গেছেন। এবং ছেলেটি এখন এই দেখেন আপনাদের সামনে বসে আছে, হাসি মুখে বসে আছে মা ও বাবার সঙ্গে। তো এটাই আমাদের মানে একটা বিরাট দিক। যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি, জটিল থেকে জটিলতম রোগকে আমরা সারিয়ে তুলতে পারি। এবং আপনাদের মাধ্যমেই আমরা জনসাধারণের কাছে এই সংবাদটুকু পৌঁছে দিতে চাই যে আমরা যদি চেষ্টা করি তো আমরা কিন্তু করে দেখাতে পারি। তো সরকারের তরফ থেকেও আমাদের উপরে প্রচণ্ড অগাধ বিশ্বাস যে আপনারা কাজ করুন, আপনাদের সাহায্যের হাত কিন্তু আমাদের উপরে আছে।